গোঘাট 1 নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমোদপুর এলাকায় এমপির তহবিল থেকে একটি রাস্তা নির্মাণ করা হয়। সাংসদ অপরূপা পোদ্দার উপস্থিত থেকে রাস্তাটির উদ্বোধন করেন। রাস্তার একটি নির্দিষ্ট ফলকও বসানো হয়। অভিযোগ, কিছু দুষ্কৃতী সেই রাস্তার ফলককে উবড়ে ফেলেছে। ঘটনায় অভিযোগ করে তৃণমূলের দাবি এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নির্বাচনের পর থেকে দেখেছি এই এলাকায় কিছু ছেলে যারা সারাদিন ওই মদ গাঁজা খেয়ে কাটায়, তারা কখনো সিপিএম করে, কখনো বিজেপি করে। বর্তমানে তারা বিজেপির নেতৃত্বে শুনছি ওই রাতের অন্ধকারে আমাদের পতাকাগুলো সব ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছে। নানা রকমভাবে এলাকায় একটা তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমরা দেখেছি, প্রশাসনকে জানাবো, প্রশাসন তাদের আইনত ব্যবস্থা যেটা নেবে। তবে এই জিনিসটা যাতে না হয় সেই জিনিসটা প্রশাসনের যেমন দেখার উচিত, এলাকার সাধারণ মানুষকেও আমি অনুরোধ করব যে আপনারা একটু সচেতন থাকুন, ওই বিশৃঙ্খল ছেলেদের কাছ থেকে আপনাদের এলাকাকে আপনারা বাঁচান। এটাই আমাদের দলের তরফ থেকে অনুরোধ। আপনার নাম? সঞ্জয় খান। কি পদ আছে? বর্তমানে আমি গোঘাট 1-এর মাইনরিটি ছেলে। দেখুন, গত 4/11/2022 আমাদের এখানেতে একটা রাস্তা তৈরি হয়েছে, কংক্রিটের রাস্তা, বেনেপুকুর মোড় হইতে খেলা কীর্তনে আদিবাসী পাড়া। মাননীয় সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়ার তহবিল থেকে এই রাস্তা নির্মিত হয়েছে। এই রাস্তার কিছুদিন আগে উদ্বোধন করে গেছেন আমাদের মাননীয় সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়। তো সেখানে ওনার নামে একটা ফলক এখানে লাগানো ছিল এবং এখানে আমাদের দলীয় পতাকা লাগানো ছিল। তো গতকাল রাত্রিবেলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তাদের পতাকা সব আছে, বিজেপি সিপিএম সব পতাকা আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকাগুলোকে সব ছিঁড়ে ফেলে জলে ফেলে দিয়েছে এবং ফলকটাকে উগড়ে এখানে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে এসেছি। আমাদের বর্তমান ব্লক সভাপতি বিজয় রায় আছে, এখানকার নেতৃত্ব বাবুলাল আছে, অঞ্চল সভাপতি সঞ্জিত পাখিরা আছে, আমাদের সংখ্যালঘু সঞ্জয় খান আছে, আমাদের ভাদু আছে, হামিদ আছে। আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। এসে দেখলাম এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ওরা কোনো জায়গায় উন্নয়ন চায় না, উন্নয়নের পক্ষে নয়। শুধু এলাকায় রাতের অন্ধকারে মদ খেয়ে শান্ত এলাকাগুলোকে অশান্ত করার জন্য ওরা সচেষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আইনের উপর আমাদের আস্থা আছে। আইনের কাজ করবে। যারা এই দুষ্কৃতীরা এই নক্কারজনক কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলেছি। যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের দলীয়ভাবে প্রতিবাদ জানাবো, ধিক্কার জানাবো এবং যে দুষ্কৃতীরা এখানে এই নক্কারজনক ঘটনা করেছে এলাকার মানুষকে আমরা জানাবো যে আপনাদের এলাকায় উন্নয়ন করতে গেলে উন্নয়নের পক্ষে যারা নেই সেই মানুষগুলোকে আপনারা চিহ্নিত করুন এবং এলাকায় যারা শান্ত এলাকাকে অশান্ত করছে তাদের বিরুদ্ধে প্রত্যেকে দলমত নির্বিশেষে সবাই গর্জে উঠুন। আমাদের বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে মহান নেতা বিরসা মুন্ডার যেদিন জন্মদিন ছিল সেই দিনে সাংসদ অপূর্বা পোদ্দার মহাশয় এসেছিলেন এবং তার তহবিল থেকে আপনার 11,99,400 টাকা ব্যয় করে একটি রাস্তা তিনি করেছেন। তার যে ফলক, সেই ফলকটা আজ গতকাল রাতে দুষ্কৃতী, বিজেপি আশ্রিত দুষ্কৃতী বা সিপিএম আশ্রিত দুষ্কৃতী, এরা কিন্তু সেই ফলকটাকে নষ্ট করে দিয়েছে। তা আমাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের দলের বক্তব্য যে যারা উন্নয়ন পছন্দ করে না তারাই উন্নয়নের ফলক ভেঙে দেয়। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে, তৃণমূল কংগ্রেস তার সাক্ষী রেখেছে। আবার কিছুদিন পরে দেখবেন এরাই বলবে যে এই রাস্তাটার মধ্যে দুর্নীতি হয়েছে। তা দুর্নীতি ঢাকতে আমরা যে ফলকগুলো লাগাচ্ছি সেই ফলকগুলো কিন্তু ওরা ভেঙে দিচ্ছে। শুধু এখানে নয়, বিভিন্ন এলাকায় দেখবেন এনআরজিএসের ফলক ওরা ভেঙে দিচ্ছে, 15 ফাইন্যান্সের ফলক ওরা ভেঙে দিচ্ছে। আমাদের যে সমস্ত ফলক যেগুলো আমরা মানে সিম্বল হিসেবে রাখছি যে এই রাস্তায় এত টাকার কাজ হয়েছে, সেই ফলকগুলোকে ওরা ভেঙে দিচ্ছে। ওরা এই ফলকগুলোকে ভেঙে দিয়ে পরবর্তীতে প্রমাণ করাতে চাইবে যে এই রাস্তাটা হয়েছে, এই রাস্তায় কোনো ফলক নেই, এই রাস্তাটায় কত টাকা বেরিয়েছিল গ্রামের মানুষ জানে না। কিন্তু আমরা প্রত্যেকটা কাজের একটা সাক্ষী রাখছি
যে এই রাস্তায় এত টাকা ব্যয় হয়েছে। তাদের যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে তাহলে তারা বিভিন্ন দিক থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে রাস্তা সার্ভে করে পরিমাপ করে তারা তো সঠিক তথ্য তুলতে পারে। কিন্তু এই ফলকটাকে ভেঙে দিয়ে তারা এটা প্রমাণ করাতে চাইছে যে তারা এই উন্নয়নের বিশ্বাস করে না। আপনারা জানেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে এলাকায় কি করে অশান্তি ছড়াতে হয় সেই লক্ষ্যে কিন্তু তারা এখন থেকে প্রস্তুতি নিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই সংগঠিত হয়েছি। যে পাড়ার আমার রাস্তাটা গেছে একদম আদিবাসী অধ্যুষিত পাড়া, আরও কিছুটা রাস্তা বাকি রয়েছে। সম্মানীয় এমপি ম্যাডাম বলে গেছেন যে তার তহবিল থেকেই বাকি রাস্তাটা তিনি করে দেবেন, কিন্তু তার মধ্যেই এই ঘটনাটাকে আমরা তৃণমূল কংগ্রেস দল তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, প্রয়োজন হলে আমরা থানায় এফআইআর করব। পুলিশ প্রশাসন যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে এটা নামতে বাধ্য হব। পকেটে 07